আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে রামপুরার শীর্ষ সন্ত্রাসী কাল্লে পলাশের কথা। তিনি সন্ত্রাসী এবং কাল্লে পলাশ হয়ে ওঠে 2002 সালে মিজানুর রহমান মিজান হত্যা, বিএনপির নেতা যুবদল নেতাকে হত্যা করে তিনি কাল্লে পলাশ হয়ে ওঠে এবং তাকে ওই মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তো কারাদণ্ড দেওয়া থেকে তিনি হাইকোর্ট থেকে তিনি জামিন কমিয়ে মানে সাজা কমিয়ে তিনি 25 বছরের সাজা গ্রহণ করে এবং এ জায়গায় যেটা সবচেয়ে আলোচিত বিষয় সেটি হচ্ছে যে তিনি জেলে থাকতেও 2002 সালে তার জেল হওয়ার পরে 2012 সালে তিনি তার সন্তান জন্মগ্রহণ করে, তার একটি মেয়ে হয়। কিন্তু এই জায়গায় 2002 সালে যার সাজা হয় তিনি কি করে তার সন্তান জন্ম হয়? তিনি বিভিন্ন অসুস্থর অজুহাত দিয়ে তিনি হসপিটালে ভর্তি হতেন। তারপরে তিনি সেই হসপিটালই তার হতো কেবিন রুম এবং বেডরুম হতো এবং মাঝে মধ্যে তিনি চলে যেতেন তার রামপুরের বাসায় এসি মাইক্রো নিয়ে। এভাবে তার 25 বছর যে জীবনটি ছিল কারাদণ্ডের, জীবনটি অতিবাহিত হওয়ার পরে তিনি কিছুদিন আগে জেল থেকে বের হয়। মুষ্টিমের মোবাইল কাল্লে পলাশকে 12 জুন 2026 তারিখে তার নিজ বাসার নিচে দাঁড়িয়েছিল। তখন দুর্বৃত্তরা তাকে গুলি করে চলে যায়। তখন তিনি গুরুতর আহত হয়। তাকে প্রথম ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। তারপর উন্নত চিকিৎসার জন্য এবার কেয়ার হসপিটালে নেওয়া হয়। 1 সপ্তাহ চিকিৎসা শেষে তিনি মৃত্যুবরণ করে এবং তার স্ত্রী মামলা দায়ের করেছে। সেখানে 10 থেকে 11 জন আসামি করে মামলা করেছে। এর ভিতরে মন্টি নামের একজন আসামি খুবই গুরুত্বপূর্ণ, তাকেও অ্যারেস্ট করা হয়েছে এবং এই কাল্লে পলাশ জীবনে যে মৃত্যুর যে ঘটনাটা, পরিবার সন্দেহ করে যে তাদের বংশবিস্তার এবং ভাগবাটোয়ারা নিয়েই হয়েছে এই হামলাটি এবং যাতে এই কাল্লে পলাশ মৃত্যুবরণ করে।